স্ত্রীর হাতে স্বামী মিজানুর রহমান নির্যাতনের শিকার। স্বামীকে মারধর ও ৫ তলা বিশিষ্ট ভবন বহিরাগত লোকজন নিয়ে দখল করার চেষ্টা। ভাড়ার টাকা না পেয়ে বিল্ডিংয়ের ইনচার্জকে মারধর করেন। 999 নম্বরে ফোন করে আইনগত সহযোগিতা পেলেন না ভুক্তভোগী মিজানুর রহমান সহ বিল্ডিংয়ের ইনচার্জ। অবশেষে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী মিজানুর রহমান। ইপিজেড থানার এক পুলিশ কর্মকর্তার প্রভাবে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন মিজানুর রহমানের স্ত্রী। নিজের ৫ তলা বাড়িতেই জায়গা হচ্ছে না মিজানুর রহমান নামে এক ব্যক্তির। নিজের স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকায় নিজের স্বামী ও ইনচার্জকে শারীরিক ও মানসিক নির্যাতন, ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মিজানুর রহমানের ৫ তলা ভবনে হামলা ও মারধর করেন। অবশেষে নগদ টাকাসহ স্বর্ণালংকার ও আসবাবপত্র সরিয়ে ফেলেন মিজানুর রহমানের স্ত্রী। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায়। মিজানুর রহমান সর্বস্ব হারিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও মানবেতর জীবনযাপন করছেন। আমার স্ত্রী দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত রয়েছে। এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। আজকে আপনাদের শরণাপন্ন হইলাম, তার কারণ আমি আমার ওয়াইফকে নিয়ে বিগত আজকে 9টা বছর খুব কষ্টের ভিত্তিতে দিনে অতিবাহিত করতেছি। ওর ঝালায় অতিষ্ঠ হয়ে আজকে আপনাদের সম্মুখে এসে হাজির হইলাম। বিগত 2018 সালে জুন মাসের 20 তারিখে বিবাহ হয়। বিবাহের পর থেকে এই 9 বছরে আমি 9টা মিনিট তাকে দিয়ে আমি কোনো শান্তি পাই নাই। সে আসার পরের থেকে আমাকে এইভাবে টাকা দাও, এই টাকা আমার লাগবে, অমুক খরচ লাগবে, কন্টিনিউ সে আমাকে বিভিন্নভাবে একটা না একটা প্রভাবিত মানে ফেলতেই থাকে। আমি অনেক কথা চিন্তা করে দেখলাম যে যেহেতু আমার দুইটা, তখন কিন্তু আমার প্রথম একটা বাচ্চা সন্তান হয়, টুইন বেবি হওয়ার পরের থেকে মানে সে আরো তার নির্যাতনগুলি বেড়ে যায়। বিভিন্নভাবে সে আমাকে টাকার প্রস্তাব দেয়, এই টাকা না দিলে আমি ঘর সংসার করবো না, এটা তুমি না দিলে আমি ঘর সংসার করবো না। এইভাবে সে আমাকে বিভিন্নভাবে প্রভাবিত করতে থাকে। মাসের 15 তারিখ সে আমাকে একটা টাকার কথা করে তার দুলাভাই আমার কাছে একবার 5.5 লাখ টাকা নিছে। সেই টাকাটা সে মানে দিবে দিচ্ছি আনি দিচ্ছি বলে আর দেওয়া হয়নি। এরপরে আমাকে সে আবার 2 লক্ষ টাকা তার কোন বড় বোনের জামার বিল্ডিংয়ের কাজে লাগবে, ওরা একটা ঘর করে দেবে, আমার কাছে প্রস্তাব দেয়। তা আমি বললাম আমার একটা গ্রামের বাড়িতে আমার ঘর করেছি, সেটা তো আমি কমপ্লিট করতে পারি নাই, তাহলে আগে আমরা আমাদের ঘরটা আগে কমপ্লিট করি, তারপরে পরে তোমার এই দুলাভাই যদি টাকা লাগে আমি দেখি যে আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী। এই এক কথায় দুই কথায় সে আমার সাথে বাড়াবাড়ি করতে করতে, আমার আম্মাজান ছিল, এক পর্যায়ে সে আমাকে আমার এই দাঁড়ানোর একটা ছিল, রড ছিল, সেটা দিয়ে আমাকে সে আঘাত করতে থাকে। পরে আমি আঘাতে প্রাপ্ত হইয়া লজ্জার শরমে আমি কিছু বলতে না পারি, এরপরে আমি বাসা থেকে বের হয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে প্রায় আমি 1 মাস 1.5 মাস আমি বাসার বাইরে ছিলাম। সে আমাকে বলে তুমি হোটেলে থাকো, যেতে ইচ্ছা তেতে থাকো, আমার কি। আমাকে কন্টিনিউ সে জ্বালাতন করতে থাকে বিভিন্নভাবে, মানে বাজার করলো এটা হয় নাই, কি বাজার করছে এগুলো হয় নাই, আরো লাগবে, এই বিভিন্ন ধরনের। কিন্তু বাসাতে আমি ফ্রিজ খুলে দেখি কোনো কিছুর অভাব নেই। সে আমাকে নির্যাতন করছে, এভাবে মারধর করছে আমাকে, আমি বলতে পারবো না। বাসা থেকে বেরিয়ে গেছি আমি। আমি যখন বাইরে চলে গেছি, বাসা থেকে এসে দেখি সে বাইরে চলে গেছে, আমার বাচ্চা দুটো রেখে চলে গেছে। প্রায়
15-20 দিন পর সে আবার কোথেকে যেন ফিরে আসছে। হ্যাঁ, লাস্টে আমি আমার আম্মাকে, আমি জানি না, আমি আমার বাচ্চাকে নিয়ে আর আমার আম্মাকে নিয়ে আমি একটা অ্যাম্বুলেন্স ঠিক করি, গ্রামের বাড়িতে চলে যাই। সে এসে বাসায়, আমি আমার ইনচার্জের কাছে চাবি রেখে যাই। হ্যাঁ, ইনচার্জ থেকে বাসা খুলে সে বাসাতে থাকে। এইভাবে সে আমাকে কন্টিনিউয়াস নির্যাতন করতে থাকে। উনিকে বাড়িতে আনার পর উনি মারা গেছেন। বলে যে আমি যথা ইচ্ছা তথা যাবো, তোমার কি? মেন গার্জিয়ান, ওনার কাছে এটা নিয়ে আমি অনেক বিচার দিয়েছি। আমার সিঁড়ির নিচে একটা অফিস রুম আছে, সেখানে বসে আমি ভাড়াটিয়ার সাথে কথা বলতেছি। কোথায় থেকে ছিল আমি জানি না, 4-5 জন লোক নিয়ে, আর ওর সাথে থাইকা আমাকে ব্রেনের ভিতরে ওয়ালের সাথে অনেকগুলো টাক দেয়। পাষাণ বন্ধুরে আমার মোবাইল করে দেয়। জানিয়া দিছিলাম তোরে। তারপরে সে ক্ষান্ত হয় নাই, ওরা আমাকে উপযুক্ত পরিমাণ ঘুষে মারধর করছে, ইনসার্জ করে মারধর করছে। ওগুলোই মারাঠিয়া ওইখানে ছিল। এই যে দেখেন, যে সে আমাকে মারধর তো করছে, ওরা লোকজন নিয়ে আসছে, আবার সে আমাকে এই যে কামড় দিচ্ছে, এই কামড়ের পাষাণ বন্ধুরে ঘুমের ঘরে আনা গোনা, স্বপ্নেও দিস ফাঁকি এক জীবনে। এত দুঃখ কপালে মোর লেখা রাখি। আমি আমার বাসায় ঢুকার চেষ্টা করলাম, দেখি যে আমার বাসাটা ওরা 4-5 জন লোক নিয়ে ওইখানে ঘেরাও করে রাখছে। ওদেরকে থামাতে যে ইনচার্জ অনেক মার খাইছে, আমার ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়ারাও মার খাইছে, ভাড়াটিয়াকেও কামড় দিচ্ছে। হ্যাঁ, লাস্টে এরপরে আমি অজ্ঞান হয়ে গেছি ওইখানে। তো আমাকে কামাইছে আর ওরা আমাকে মারছে, ছেড়ে চলে যাই। আমি নিজের মান সম্মানকে, সবচেয়ে বড় মান সম্মান, এই এলাকার ভিতরে আমাকে কে না চেনে। আমি আজকে 32 বছর। মোবাইল নিয়ে সে একটু দূরে আড়ালে যায় কথা বলে, মানে আমি আশেপাশে থাকলে সে কথা বলে না। হ্যাঁ, অনেকবার আমি বলছি যে তুমি কার সাথে কথা বলো, ওই সবসময় উচ্ছৃঙ্খল ভাবে আমার সাথে আচরণ করে, ব্যবহার করে, যে আমি কার সাথে কথা বলবো এটা কি তোমাকে বলতে হবে নাকি। আমাদের ইভিজেড থানার ওনাকে আমাকে কয়েকবারে আমাকে কল করেছে যে আপনি কোথায় আছেন। তো আমি বললাম যে আমি আমার গ্রামের বাড়িতে আছি। ওই আপনি চট্টগ্রামে আসেন, আমাদের সাথে দেখা করেন। আমি বললাম যে আমি তো আমার বাচ্চাগুলো নিয়ে খুব কষ্টে আছি, আমার ওয়াইফ আমার বাচ্চাগুলোর দেখভাল করে না, এখন গ্রামের বাড়িতে এদের লেখাপড়ার ব্যাপার নিয়ে একটু আমি এখানে আসি, আমি ইনশাল্লাহ সময় করে আসবো, আপনাদের সাথে দেখা করব। থানায় আছেন নাকি থানার বাইরে আছেন? ওনারা বলেন যে আমরা এখন বাইরে আছি, আপনি সময় করে আমাদের সাথে কখন আসতে পারবেন বলেন। তোকে জেলের ভাত খাওয়াবো। হ্যাঁ, তুই কত বড় জমিদার ইসস, তোর মতো জমিদার আমরা গনায় ধরি না। হ্যাঁ, তোকে যোগকে যোগ আমি জেলে ফোসাই মতরে। কামড়ের ক্ষতর কারণে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। চেক বই পাতা, তারপরে আমার একটা জমিদারের রুমে কিনা থাকে। হ্যাঁ, আমার আসবাবপত্র প্রয়োজনীয় প্রায় 10-15 লক্ষ টাকা জিনিস তো আছে। হ্যাঁ, সেটা তো আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার গ্রামের দলিল আছে এখানে, আমার এই বাড়ির দলিল আমি ব্যাংকে মর্টগেজ দিছি সেখানে, আর বাকি দলিল আমার গ্রামের বাড়ির দলিলগুলো এখানে আছে, বাকি আসবাবপত্র যা আছে সব এখানে আছে। এখন সে এগুলা ওই দিন যতটুকু আমি জানছি যে এমনকি 3,70,80,000 টাকার মতো আমার ইয়াতে ছিল। তারপরে আপনার 7.5 ভরি স্বর্ণ ছিল, আবার একটা জামা কাপড় নিয়ে আমি বেরোতে পারিনি। এখন যে বহিরাগত যাদেরকে নিয়ে আসছে তাদেরকে নিয়ে সে দখল করে আছে। এ বিষয়ে বিল্ডিং এর ইনচার্জ ওয়াসিমের কাছে জানতে চাইলে তিনিও সংবাদ মাধ্যমকে বলেন, মিজানুর রহমানের স্ত্রী 5 তলা বিশিষ্ট ভবনটি দখল করার জন্য প্রায় সময় মিজানুর রহমানের ওপরে হামলা করেন এবং বহিরাগত লোকজন নিয়ে বাড়ি দখল করার চেষ্টা করেন। আমি বাধা দিতে গেলে আমাকে মারধর করেন। এ
বিষয়ে ইপিজেড থানায় অভিযোগ বা মামলা করতে গেলে থানা থেকে বের করে দেওয়া হয়েছে। অতি দ্রুত এ ঘটনার নিরপেক্ষভাবে তদন্তপূর্বক প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং ভুক্তভোগী প্রবাসী মিজানুর রহমানের নিরাপত্তা ও আইনি প্রতিকার দাবি করেছেন এলাকাবাসী। কি কারণে মারধর করে? এর আগেও তো দেখলাম ইনচার্জকে মেরে রক্তাক্ত করছে। আচ্ছা, সেদিন আপনি কি বাসায় ছিলেন কি না? আমি বাসায় ছিলাম, দরজা খুলে হঠাৎ দেখি এখানে দস্তাদস্তি হইতেছে। তারপর আমি তেমন কিছু বুঝতে পারিনি কি নিয়ে ঝামেলা হয়েছে। না, আপনার জমিদারের সাথে? হ্যাঁ, জমিদার বলতে ওনার সাথে আর কি দস্তাদস্তি হয়েছে। এ বিষয়ে মিজানুর রহমানের স্ত্রী রেজিয়া বেগম নিপার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি। মোস্তাফিজুর রহমান, খবর 24, চট্টগ্রাম।